আমি প্রশ্ন করছিলাম আপনি একটু বলেন নারীর সৃষ্টি কিভাবে, আপনাদের মনে আছে কিনা? কথার কথা বললেন মাঝে মধ্যে প্রশ্ন করছিলাম না, জবাবটা কিন্তু দেয়নি, একটু পাশ কেটে গেছে। কি জবাব দিছে রে? তো উনি আবার আমাকে ওই প্রশ্নটাই ঘুরে আমারে জিজ্ঞেস করছে পুরুষ সৃষ্টি কিভাবে। আমি একটি গানের মাধ্যমে তার জবাবটি যতটুকু সম্ভব আমি সেই জবাবটি দেওয়ার চেষ্টা করছি। একটু ভিন্ন রকমের গানটা, তবে শুনলে ভালো লাগবে, মন দিয়ে শুনবে। ওরে ভোলা মন চমৎকার বাউন্ন বাজার, ওরে চমৎকার বাউন্ন বাজার, বাউন্নতা সেরি খেলা গো, বাউন্নতা সেরি খেলা, চার রঙ্গে করেছেন তোয়া এই ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। যেমন চাইরাটা 32টা সে রং খেলায় কুতুব 4 জন, হরতন রোহিত নাচে নিষ্কাপনার চিরাতন, খেলছে খেলা 28 ফোটায়, রঙের যদি ম্যারিজ দেখা, খেলছে খেলা 28 ফোটায়, রঙের যদি ম্যারিজ দেখা, খেলছে খেলায় 28 ফোটায়, রঙের যদি ম্যারিজ দেখায়, 4 বেড়ে 32 হয়ে যায় মনা, 4 বেড়ে 32 হয়ে যায়, সাহেব বিবি মিলেছে যা, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার, চমৎকার বাউন্ন বাজার, চমৎকার বাউন্ন বাজার, বাউন্নটা ছেড়ি খেলা, বাউন্নটা ছেড়ি খেলা, চারঙ্গে করেছে তোয়ার ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। 1 ফোঁটাতে 1 নিরঞ্জন, 2 ফোঁটায় সঙ্গে নবী, 3 ফোঁটাতে তার সুরতে বানালেন আদম সুফি, 1 ফোঁটাতে 1 নিরঞ্জন, 2 ফোঁটায় সঙ্গে নবী, নবী। দেখো 3 ফোঁটাতে তার সুরতে বানালেন আদম সুফি, 4 ফোঁটাতে হাওয়া বামে, 5 ফোঁটা পাট পাঞ্জাতন, 4 ফোঁটাতে হাওয়া বামে, 5 ফোঁটা পাঞ্জাতন, 4 ফোঁটাতে হাওয়া বামে, 5 ভবরঙ্গ মঞ্চ মাজার, চমৎকার বাউন্ন বাজার, চমৎকার বাউন্ন বাজার, বাউন্নটা ছেড়ি খেলা, বাউন্নটা ছেড়ি খেলা, চারঙ্গে করেছে তোয়ার ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। 6 ফোঁটাতে 6টি রিপু, লাল কালো রঙে ঢাকা, চিন্তা করে লাল বাহির হয়, হারিলে কালো রেখা, 6 ফোঁটাতে 6টি রিপু, লাল কালো রঙে ঢাকা, ঢাকা। ওমন চিন্তা করে লাল বাহির হয়, হারিলে কালো রেখা, কেহ রং যদি পাই বেশি করে, ডবল আরি ডবল মারে, রং যদি পাই বেশি করে, ডবল আরি ডবল মারে, রং যদি পাই করতে হয়, 8 ফোঁটাতে 8 বেহেশতের দরজা খুলিতে হয় তোমার, নববিদা ভক্তির বলে, 9 ফোঁটার 1 ফোঁটা খোলে, নববিদা ভক্তির বলে, 9 ফোঁটার 1 ফোঁটা খোলে, নববিদা ভক্তির বলে, 9 ফোঁটার 1 ফোঁটা খোলে। 10 ইন্দ্রিয় জয় হইলে দেহের 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় জয় হইলে দেওয়ান খালে কয় ভাবনা মায়া, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ
সমাধান চমৎকার বাউন্ন বাজার বাউন্নটা ছেড়ি খেলা বাউন্নটা ছেড়ি খেলা। কবি একটা খেলার সাথে গানটাকে লিখেছেন মিলিয়ে। চমৎকার 52 বাজার 52 তাসের খেলা চার রঙে করেছে তৈয়ার। এই দেহের মাঝেও 52টি বাজার আছে, 52টি ঘাট আছে, স্থান আছে। কথায় বলেছে এক ফোঁটাতে এক নিরঞ্জন, 2 ফোঁটায় সঙ্গে নবী, 3 ফোঁটাতে তার সুরতে বানালেন আদম সুফি। প্রথম আল্লাহ পাক আল্লাহর নূর দ্বারা, আল্লাহ পাক বলে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করি আমার নূর। সেই নূর দ্বারা সৃষ্টি করলেন আনা নূরুল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রাসূল বলে আমি মুহাম্মদী নূরকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, এই কুল মাখলুকের যা কিছু আছে আল্লাহ পাক কোনো কিছু সৃজন করতেন না, একমাত্র আমি মুহাম্মদ উসিলা করে সমস্ত মাখলুক তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আগুন পানি যা কিছু আছে সমস্ত কিছু কুল মাখলুক সৃষ্টি করলেন। তাই মাটি দ্বারা আল্লাহ পাক, এর আলোচনা অনেক, কারণ হীরা মানিক মণিমুক্ত অনেক কিছু ছিল। আদমকে বানাবে সর্বপ্রথম পুরুষ মানব জাতির যিনি আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন মাটি দ্বারা, তথা কনকনে মাটি, কাদা মাটি, পচা মাটি, ঠনঠনে মাটি, বিভিন্ন রকমের মাটি দিয়ে বাবা আদমকে এই পর্যন্ত বানালেন। ফেরেশতারা এখানটায় আর মাটি দিয়ে তারা রাখতে পারে না, আল্লাহর কাছে তারা বলতেছিল ফেরেশতারা যে আমরা এই পর্যন্ত বানিয়েছি, ধর পর্যন্ত, এখানে মাটি দিলে মাটি থাকছে না। তখন আল্লাহ পাক বললেন তোমরা সরে যাও। নু মিম কাফ 3 হরফের গিলাফ দিয়ে ঢেকে রাখলেন। ফেরেশতারা সরে গেলেন। 40 দিন পর কিংবা 40 বছর পর কিংবা 40,000 বছর পর সূরত হয়ে গেল আপসে আপ। আল আয়াত নাজিল হলো খালাকাল আদম আলা সূরাতিহি। আল্লাহ বলে আমি আবার নিজ সূরত আদমকে দান করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদম তৈয়ার হয়ে গেল। আদমের ভিতরে গিয়ে নিজে আল্লাহ রূহ ফুঁকলেন। আদমের চেহারা আল্লাহ পাক বলে আমি আমার নিজ সূরত দিয়েছি। আমরা বুনিয়াদ আদম, অর্থাৎ বাবা আদম ছিল মাটির আদম, আর আমরা বুনিয়াদ আদম, পিতা মাতার রজে বীজে আমাদের জন্ম। আমাদের এই শরীরের মধ্যে 4টি বস্তু আছে পিতা, আর 4টি বস্তু আছে মায়ের। বাবা 4টি বস্তু দিয়েছে, হাড়, রগ, মণি, মগজ। এই যে নখ, দাঁত, দন্ত, হাড্ডি, মণি, মগজ, এই 4টা জিনিস বস্তু পিতা তার মস্তক থেকে, আমরা যখন মায়ের গর্ভে গিয়েছিলাম এই মস্তক থেকে পাস হয়ে তখন বাবা 4টি বস্তু দিয়েছিল, হাড়, রগ, মণি, মগজ। সেই বীজ থেকে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছে হে পুরুষগণ তোমরা কৃষকের ন্যায়, আর নারীদেরকে বলেছে নারী হচ্ছে ক্ষেত্র স্বরূপ। বাবা হচ্ছে কৃষক আর মা হচ্ছে জমি স্বরূপ। বাবা কৃষক হয়ে মায়ের জমিতে আমাকে বীজ হিসাবে রোপণ করেছিল। মা সেই রস থেকে তার জমি থেকে 4টা জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে গোস্ত, পোস্ত, লৌহ, লোম। এখানে প্রতিষ্ঠিত। আমাকে বলছে যে আপনার সার্টিফিকেট কি? বোঝা যায় না, এই যে লোকগুলো বসে রয়েছে চেহারাই তো ভিন্ন। বাবলি সরকারের তো আর কাজলের মতো দেখা যায় না, না কাজল দেওয়ান্ডে তো আর বাবলি সরকারের মতো দেখা যায় না। ওই আমাদের রমজান ভাই বসা, আমাদের ভাবি বসা, ওনাতে দুজন 2 রকম দেখতে। তে আবার এর মধ্যে আবার সার্টিফিকেটের প্রয়োজন কি? আল্লাহ বানাইছে নর এবং নারী, একজন নর আর একজন নারী। বাবা আদমকে বানিয়েছে, তার রূপ দিয়েছে আল্লাহ নিজে, এখানেই হয়ে গেছে। তার আগেও আল্লাহ পাক বানিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা, রাসূল বা পুরুষ। তারে কি আর পাশ সরিতে পারে বল না, তারে কি আর পাশ সরিতে পারে, নয়ন লাগে যারে, তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে প্রভু, তারে কি আর ভুলিতে পারে, নয়ন লাগে যারে, তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ করিতে পারে বলো, তারে কে ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশ করিতে পারে, তারে কি আর পাশ করিতে পারে বলো, তারে কে ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশ
মনরে মনরে আরো একটা সার্টিফিকেট গরম তো আপনারে দিতে চাই। শোনেন শোনেন বাবলি দেওয়ান আপনারে জানাই, আপনারে জানাই আপনারে জানাই, আপনারে জানাই, আপনারে জানাই। আমার একজন মেয়ে আছে, নাম তার কুঞ্জল। আপনারা দেখছেন তো মাঝে মধ্যে নাকি? নাম জানেন তো? ওই যে জানি, এই তো একটা সার্টিফিকেট হয়। এই কথা কাজল দেওয়ান আপনার কাছে কয়, কথাই আপনার কাছে কয়, কুঞ্জল মালা একটা সার্টিফিকেট। আর বেশি বলবো না, একে তো গরম, আর বেশি বলার নাই প্রয়োজন। তারপরে দাঁড়াইয়া দেখি তিনি কি করে আলাপন। প্রশ্ন করি তাহার কাছে নারী তত্ত্ব ধরে। আশা করি জবাব দিবে তিনি। দাঁড়াইয়া আমারে বলেন 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 কথা বলেন না আমায়। পুরুষেরা এই দুনিয়ায় যখন আসে, শুনিবেন সভায়, পৃথিবীতে পুরুষ লোক যখন জন্ম নেয় সবারই মাথাটা আগে আসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র কদম মোবারক আগে আসছিল, মাথা পরে আসছে। কিন্তু আমরা যারা মাতৃদ্বার থেকে পৃথিবীতে আসি, আমাদের মাথা আসে আগে, পা আসে পরে। আর কোন পুরুষ যদি মারা যায়, ওই পুরুষে যদি ওই মৃত লাশকে যদি ভাসায় দেন, দেখবেন এটা এইভাবে ভাসা থাকবে। আরে কি কয়? পুরুষ লোক উল্টা কইতেছ। পুরুষ লোক থাকে এইভাবে উবুতয়া, আর নারী লোক থাকে এইভাবে মরে যেতে। পরীক্ষা করে দেখেন, আবার ভাসলেও নদীর মধ্যে দেখবেন যে ওইভাবেই ভাসতেছে। পুরুষ লোক থাকে এইভাবে আর নারী লোক থাকে এইভাবে। আমার একটু জানার বিষয়, এই আমার পুরুষেরটা আপনার বলার দরকার নেই, যদি আমার প্রশ্ন করেন আমি বলবো না। এই নারী লোকে এই পানির মধ্যে যদি কেউ আল্লাহ না করুক কোনো মানুষ যদি মারা যায় ডুবে, তো ওইটা এইভাবে থাকার কারণটা কি জানার দরকার আছে না নাই? দেখি কি জবাব আসে, দেখি কি জবাব আসে, দেখি কি জবাব আসে, দেখি কি জবাব আসে। আমরা সবাই রইলাম বসে, দেখি কি জবাব আসে, আমরা সবাই রইলাম বসে, দেখি কি জবাব আসে। একটি প্রশ্ন হয়ে গেল, আরো একটা কই। আশা করি সবার মাঝে আপনি নিশান করবেন সই। আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, তার নাম না তিনি বঙ্গবন্ধুর কন্যা, এটা সবাই জানে। শোনেন গুণধাম, কে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি প্রধানমন্ত্রী, উনি নারী। প্রশ্নটা নিয়ে অনেকদিন ধরে আমি ঘুরতেছি, আমি চিন্তা করছি কোন সময় কারে জিজ্ঞেস করুন। আজকে যখন মনের মতো অনেকজন মানুষ পেয়েছি আসরের ভিতর, এর জন্য এই কথাটি আমি আপনার কাছে জানতে চাই। খবর আপনি একটু বলবেন, উনি যে প্রধানমন্ত্রী হয়েছে গত কালকে 17ই মে চলে গেছে, গতকালকে, অর্থাৎ ওনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিনে তিনি অনেক বছর আগে বাংলাদেশে এসেছিলেন। এই যে উনি যে প্রধানমন্ত্রী হয়েছে, এইটার পিছনে একটু বলবেন দ্বারা, এটা কি পুরুষের অবদান নাকি ওনার অবদান? যদি ওনার অবদান হয় তাহলে কিভাবে, আর যদি কোনো পুরুষের অবদান হয় তাও কিভাবে? আপনার কাছে চাই
আজকে যেহেতু বসে আছেন আমার রমজান আলী আর মহিউদ্দিন স্যার আরো কত ভাই, এর জন্যই প্রশ্নটা করলাম আপনার ধারে, সঠিক মতো জবাব দিবেন আপনি। দাঁড়াইয়াই আমারে, দাঁড়াইয়াই আমারে গো, দাঁড়াইয়াই আমারে, ও দাঁড়াইয়াই আমারে গো, দাঁড়াইয়াই আমারে। আমার এই পর্যন্ত আলোচনা, এই পর্যন্ত আলোচনা ইহার বেশি না রে। নয়নে লাগে ঝরে, তারে কি আর পার করিতে পারে, তারে কি আর পার করিতে পারে, তারে কে ভুলিতে পারে। নয়নে লাগে ঝরে, তারে কি আর পার করিতে পারে, তারে কি আর পার করিতে পারে বলো, তারে কে ভুলিতে পারে। নয়নে লাগে ঝরে, তারে কি আর পাশরিতে পারে। হয় না আমার রসুলকে নিয়ে নাতে রসুল একটি গান। ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা। ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা। আল্লাহু 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 আল্লাহু। যেতে পাল তুলে দে, মাঝি হেলা করিস, যেতে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা, ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা। মক্কাতে নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও নবীজি আমার দয়ার নবীজি, ও নবীজি আমার দয়ার নবীজি। ওই মক্কাতে নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিল মুক্তা ঝরে। ও দয়াল রসুল যার সহায় তার কিসের ভাবনা, ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে, ও দে তুলে দে, তুলে দে। ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা। ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা। আল্লাহু 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 আল্লাহ। যেতে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, যেতে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা, ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা। যে নূরের রশ্মিতে দুনিয়া গেল ভরে, যে নূরের আলো জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নবীজি আমার দয়ার নবীজি, ও নবীজি আমার দয়ার নবীজি। যে নূরের রশ্মিতে দুনিয়া গেল ভরে, যে নূরের আলো জ্বলে বিশ্বের ঘরে ঘরে। ওই আমার নবী যার সখা তার কিসের ভাবনা, ও নবী যার সখা তার কিসের ভাবনা, ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে, ও দে তুলে দে, আরে দে তুলে দে। ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা। ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা। আল্লাহু 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 আল্লাহ। ওদেরকে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা, ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা। যার আছে নবী সকার তার নাই কোনো ধোকা, পরকালে পাবে দেখা উভয় হবে ও সফল। নবীজি আমার দয়াল নবীজি, ও নবীজি আমার দয়াল নবীজি। যার আছে নবী সখা তার নাই কোনো ধোকা, পরকালে পাবে দেখা উভয় হবে সখা। আমার নবীজির উম্মত চোখে যাবে না, আমার নবীজির উম্মত চোখে যাবে না। ভালো মানুষ হয়ে মরলে তো চোখে যাবে না, মা বাবার খেদমত করলে তো চোখে যাবে না, সত্য কথা বললে তো চোখে যাবে না, প্রিয় মুর্শিদের ভক্ত তো চোখে যাবে না। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস, ওদেরকে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা, ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা, ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা। আল্লাহু 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 আল্লাহ। ওদেরকে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা, ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা।
যে নূরের রোশনীতে দুনিয়া গেল ভরে, যে নূরের আলো জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নবীজি আমার দয়ার নবীজি, ও নবীজি আমার দয়ার নবীজি। যে নূরের রোশনীতে দুনিয়া গেল ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই আমার নবী যার সখা তার কিসের ভাবনা, ওই আমার নবী যার সখা তার কিসের ভাবনা, ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, ও দে দে, আরে দে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা। ছেড়ে দে নৌকা যাবো নৌকা মদিনা, ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা। ছেড়ে দে নৌকা। দেখো চাঁদ তারা সূর্য উঠল কি, গাছে গাছে ফুল ফুটল কি। দেখো চাঁদ তারা সূর্য উঠল কি, গাছে গাছে ফুল ফুটল কি। তুমি আছো তাই পৃথিবী হাসে, সাগর হাসে, ওই চিরদিনের দুনিয়া হয়েছে হায় প্রেমের গান। চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় প্রেমের গান। যুগে যুগে প্রেমের কারণে, যুগে যুগে প্রেমের কারণে মরণের কেউ করে চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় প্রেমের গান। যুগে যুগে প্রেমের কারণে, ও যুগে যুগে প্রেমের কারণে মরণের কেউ করে হয় চিরদিনের দুনিয়ায় হয়েছে প্রেমের গান। চিরদিনের দুনিয়ায় হয়েছে প্রেমের। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আপনারা ভালো থাকবেন আর আমাদেরকেও ভালো রাখবেন, সেটা নীরবতার মাধ্যমে। কারণ আপনাদের নীরবতা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ নীরব না থাকলে এটা বাউল গান, বিচার গান, এর কথায় কথায় বিচার আমি আগে বলে গিয়েছি। আমার আজকের কথার পরে কথা কি বলা হয় সেটা বোঝা যাবে। চমৎকার করে পুরুষের পালায় থেকে আমাকে নারীর পালায় রেখে বেশ অনেক কথা, হ্যাঁ অনেক কথা। আর দোহারি এবার আস্তে আস্তে চেষ্টাছে। কয় সর্বপ্রথম সৃষ্টি হইল বাবা আদম। সর্বপ্রথম সৃষ্টি নাকি বাবা আদম? তার কথা শুনলাম, তার যেই বিচার বিশ্লেষণ আমারে কয় আপনার এই যে নারী, এই নারীর যে সৃষ্টি সেটা তো আপনি বললেন না। আমি তো আর স্টেজ থুয়ে পলায় যাইনি। যদি এমন হইতো যে না এটাই শেষ, আমি স্টেজ রেখে চলে গেছি, আপনার সাথে আমার পালাও শেষ। ওই যে আপনি কইছেন যে সর্বপ্রথম সৃষ্টি হইল বাবা আদি পিতা আদম শফিউল্লাহ, কারণ মাথা যেই জায়গায় কথা তো আপনার সেই জায়গায় হইব। আপনি যা চিন্তা করছেন, প্রত্যেকটা মানুষের একটা চিন্তা চেতনা থাকে, সে চাইলেও সেই চিন্তা চেতনার বাইরে যাইতে পারে না।
আপনি আমার সৃষ্টিটা জানতে চেয়েছেন, একটু শোনেন, আপনাকে শুনে। নারী হইতে জগৎ পয়দা, নারী হইতে জগৎ পয়দা, নারী হইল সৃষ্টির মূলে। ওরে সাধক তারা সাধন করে, যত জ্ঞানী তারা সাধন করে ওইরা মাইয়ার চরণ তলে। ওরে নারী হইতে এই জগৎ পয়দা, আমার নারী হইতে জগৎ পয়দা, নারী হইল সৃষ্টির মূলে। ওরে সাধু যারা সাধন করে, সাধক যারা সাধন করে কইরা নারীর চরণ তলে। মা ফাতেমা বিন্দু ছিল, দুই পর্দাতে ইমাম হইল। মা ফাতেমা বিন্দু ছিল, দুই পর্দাতে ইমাম হইল। ওরে কুসুম রূপে নবী ছিল, তুমি কুসুম রূপে সেই দিন নবী ছিল। হযরত আলী রয় বিজনে। ওরে নারী হইতে জগৎ পয়দা, নারী হইতে পৃথিবী পয়দা, নারী হইল সৃষ্টির মূলে। ওরে সাধক যারা সাধন করে, সাধন করে, সাধক যারা সাধন করে কইরা নারীর চরণ তলে। নারী হইল সৃষ্টির মূলে, নারী হইল সৃষ্টির মূলে। দেখো আত্মা রূপে ছিলেন একাশ্বর। ওরে পুরুষ এই সব ছিল সবই ডিম্বের ভিতর, আত্মা রূপে ছিলেন একাশ্বর। এবার দেখো এই সব ছিল সবই ডিম্বের ভিতর। ওরে নারীর কাছে আছে বা তেনি খবর, কাছে আছে বা তোর খবর, নারীর কাছে বা তেনি খবর, পাইবা তুমি শানে নদী। নারী হইতে জগৎ পয়দা, নারী হইতে পৃথিবী পয়দা, নারী হইল সৃষ্টির মূলে। সাধক সাধক যারা সাধন করে, সাধক যারা তারপরে মিলে যায় কিন্তু আপনার যোগ্যতা, আপনার যেটাই মিল থাকুক, যাই হোক না হোক, আপনার সার্টিফিকেট আপনার কাছে। আপনি যদি একটু চাকরি করতে চান এবং আপনি যদি আপনার কোনো জায়গায় কোনো কর্মস্থলে যদি আপনি দায়িত্ব কর্তব্যরত হতে চান, তাহলে সেইখানে আপনার নিজ দায়িত্বে আপনার কোয়ালিফিকেশনের অবশ্যই দরকার। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজ যোগ্যতায় আপনার নিজের 2-4টা সার্টিফিকেট না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো চাকরি পাবেন। সেটা যাই হোক আর যা হোক, নারীর সাথে কিসের পাল্লা, ধরো জ্ঞানের দাড়ি মাল্লা, নারীর সাথে কিসের আমার একটা বাবলি সরকার সার্টিফিকেট তো আমি দিছি। সার্টিফিকেট এখন সে যে পুরুষ এটা বুঝাইছে কিভাবে? এটা বুঝাইছে হইছে কুঞ্জল কায়নার দেওয়ার মধুবালা আমার গর্ভে। এর যদি আপনার গোড়াটা থাপ্পা দিয়ে আমি শক্ত করে ধরি, আপনি কই যাবেন কোন? আচ্ছা, যদি আপনি এতে বুঝান আপনি একজন পুরুষ, একজন সন্তান যদি তার মাতৃগর্ভে আসে এবং সেখানে যদি বাবার হচ্ছে রজ এবং মায়ের হচ্ছে বীজ, বাবার হচ্ছে বীজ এবং মাফ করবেন মায়ের হচ্ছে রজ, এই রজে বীজে হচ্ছে একজন সন্তান, কিন্তু আল্লাহর একজন নবী যার নাম হচ্ছে ঈসা নবী।
তিনি কিন্তু একজন তার পিতার কর্মকাণ্ড ছাড়াই এই দুনিয়ার বুকে এসেছিল, মাতৃগর্ভেই এসেছিল। সেখানে কিন্তু আপনার মতো একটা সার্টিফিকেট ওনার দরকার হয়নি। দারুণ সাহেব খুব উস কইরা, খুব খেয়াল কইরা, যদি এই হয় আপনার নমুনা, এই যদি হয় আপনার পুরুষত্ব দেখানোর মতো সার্টিফিকেট, তাহলে আমি আপনাকে এখানে একটি কথাই বলবো যে আপনার এই কর্মকাণ্ড ছাড়াও আল্লাহর নবী তিনি মাতৃগর্ভে এসেছেন। এবার কইতে পারেন যে হ্যাঁ আপনি তো কইবেন, কিন্তু বাবা আদি পিতা আদম শফিউল্লাহ তার যে ওই যে ফুল ওইটা নিয়ে যে রাখছিল মরিয়ম ফুলে, সেটা নিয়ে যখন নাকের কাছে নিছিল ঘেরান আসছিল, তারপরে মা গর্ভ হইল আসছে, কিন্তু আপনার ওই কর্মকাণ্ড তো ছাড়া সেখানে পিতার স্পর্শ, পিতার বীজের কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র মায়ের রজেই সে পার হয়ে গিয়েছে। নারীর সাথে তোমার কিসের পাল্লা, ওরে আগে ধরো জ্ঞানের দাড়ি মাল্লা, নারীর সাথে কিসের পাল্লা, ধরো জ্ঞানের দাড়ি মাল্লা, ওরে মমতাজ কয় বুঝবা খেলা, আমার মমতাজ কয় বুঝবা খেলা, ষোলো আনা কান করিলে ওই নারী হইতে জগৎ পাইতা, নারী হইতে জগৎ পাইতা, নারী হইল সৃষ্টির মূলে সাধন করে সাধন করে পয়লা নারীর চরণ তলে, পয়লা নারীর চরণ ওই নারী হইতে জগৎ পাইতা, নারী হইতে জগৎ পাইতা, নারী হইতে সৃষ্টির মূলে, ওরে সাধক যারা সাধন করে, সাধক যারা সাধন করে, ওরে নারীর চরণ তলে, নারী হইতে জগৎ পাইতা, এই নারী হইল সৃষ্টির মূলে। ওরে আজকা কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব না, পুরুষ পাল্লা কানে রে পাখি, খাঁচা ছাইরাই উঠিবে আসমানে রে পাখি, খাঁচা ছেড়ে উড়িতেও পারে, আজকা কিছু একটা হইয়া যাইব, কিছু একটা হইয়া যাইব, নারী পুরুষের কানে রে পাখি, খাঁচা ছাইরাই উড়িবে আসমানে রে পাখি। আমার যাহা প্রশ্ন ছিল পুরুষেরও ধারে, সুন্দর করে পূর্ণ কথা বুঝাইলেন সবারে, আমার কথার জবাব দিয়া আমায় প্রশ্ন কইরা যায়, প্রত্যেক কথা কেন বলেন বুঝলাম না রে হায়, কোন কথা বললে সেটা খোলাসা করতে হয়, হস্তিনী পত্নীর পরিচয় দিয়া লয়, কয় হস্তিনী নারী যেমন পায়ের গোছা মোটা, হলদি মরিচ বাটি। এই গান গাইতেন দুধবোন সাইমা, আর আমার নবীকে দোল দিতেন, আর আমার নবী খিলখিল করে হাসতো। হাসি এটা এমন একটা বিষয়, হাসি দিয়ে বলে না যে বিষ খাওয়া মারার দরকার নাই, মধুর খাওয়ায় অনেক সময় মারতে হয় বা মারা যায়। হাসি এটা এমন একটা বিষয়, আপনি একবার আপনার শত্রুর সামনেও গিয়ে যদি আপনার মুখটা একটু হাসিময় হয়ে যায়, সেখানে শত্রুত্ব আর থাকে। আমার নবী অন্ধকারে একদিন মা আয়েশা সিদ্দিকার একটি সুইচ, আমার মায়েরা কাঁথা সেলাই করে ওরকম একটা সুইচ হারিয়ে গেলেন। আমার মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জিজ্ঞাসা করে, আয়েশা তুমি কি কিছু খুঁজতেছো? কয় খুঁজতেছি, আমার সুইচটা পাইতেছি না। আমার নবী কয় তাই? এই কথা বলে আমার নবী খিলখিল করে হেসে উঠলেন। আমার নবীর দাঁত মোবারক দ্বারা নূরের আলো সুবহানাল্লাহ বাহির হইতে থাকে, সেই অন্ধকারের মধ্যেও সেই সুইচ আমার মা আয়েশা সিদ্দিকা কিন্তু সেই দিন খুঁজে পেয়েছিল। হাসি যত পারেন, আপনিও হাসেন, আমিও হাসি, তাতে কোনো দোষ নাই। তবে আপনার যা পুরুষ
শুনলাম কি এর বলে তোর শেষ তোর বাটপাট অশ্ব, হ্যাঁ আবার মৃগ। যদি ওই জাতের পুরুষ হয়, যা ভুল ত্রুটি আছে যার যেখানে আছে, প্রত্যেকটা মানুষ যদি একজনের জ্ঞানী যদি আরেকজনের জ্ঞানকে তুলে ধরে, একজন সাধু যদি একজন সাধু পুরুষ মূলত পক্ষে একজনের গুণকেই সেই সমাজে সবার কাছে বিকশিত করবে, দোষ কে? আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই, ভুলি নাই কথা জবাব দিতে চাই গো, জবাব দিতে চাই গো, জবাব দিতে চাই। কয় আপনার কাছে যে কথা জিগাই যে পুরুষ লোক এরা মরলে এই উপর হয়ে থাকে আর মায়া লোক মরলে শীত হয়ে থাকে, আবার বলে এটা পানির মধ্যে ভাসায় দেয়। এটার কারণ কি? এটার কারণ হইল নারী যখন দুনিয়ায় আসে সে আসে, আর পুরুষ একটা পুত্র সন্তান সে যখন মাতৃগর্ভে থাকে সে অধিকাংশ সময় উপর হয়ে থাকে। এরা মা চাচিরা গ্রামে যারা তারা বলতে পারে নমুনা দেখলে যে পুত্র সন্তান হবে নাকি এই নারী হবে। আসে ওইভাবে আসাটাই ছেলেটা আসে উপর হয়ে, আর পানির মধ্যে মরে গেলে ভেসে থাকে। কিন্তু আমি তো দেখি দেওয়ান সাহেব, আমার তো পানির মরা দেখার খুব একটা সৌভাগ্য হয় নাই, টিভি বা নিউজে যতটুকু দেখেছি। কিন্তু আমি যতগুলো মরা দেখেছি নারী পুরুষ একইভাবে দেখছি। দেখছি সাদা করলেন আপনার দাইমা যখন নিয়া সর্বপ্রথম আপনার মার কাছে আপনারা নিল, আপনার মা আপনার দুইটা হাত বাড়ায় এইভাবে বুকের মধ্যে করে। পৌষ মাইশা শীতের দিনে আইগা মুইতা একদম বিছানা নষ্ট করে দিয়েছেন, তারপরও মা কোনো জায়গা না পেলে একটা জায়গা পাইছে, সেটা হলো তার আপনার মায়ের বুকটা। গর্ভধারিণী মা জন্ম দুঃখীর মা, দুঃখের দরদি আমার দুঃখী মা। গর্ভধারিণী মা জন্ম দুঃখীর মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী। মায়ের কান্দন যাবত জীব, ওরে তুই 4 মাস বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন বেশি দিন তো থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ওকে সন্তান প্রসবে মায়ের বুক ভাই সাজায় নয়ন জলে গো, ও মায়ের সন্তানের লইয়া বুকে, সন্তানের লইয়া বুকে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, গর্ভধারিণী মা দুঃখী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। হাতে পায়ে তেল মাই খাবাই দিল শক্ত করি, প্রসাব পায়খানা কত মায়ের কোলে করি। ওরে তবু না মায়ের হইল ভিজল গুয়ে বোতে, আমারে শুকনাই রাখিয়া মায় থাকে ভিজাতে। আমি অসুখ হইলে দেখি যা আমার মায়ের রয়েছে শিওরে বইয়া গো, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের দিও না। দুঃখের দরদি আমি জন্ম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। ল্যাংড়ায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা মা জননী টান দিয়া লয় কোলে। ওকে পুত্র যদি কুপুত্র হয় মায়ে কি আর ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে কিন্তু পালে। ওরে ল্যাংড়ায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে,
কুলা ধাইরা মা জননী টান দিয়া লয় কোলে ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে কি আর ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে কিন্তু পালে ওরে মাছে চিনে গহীন গম্ভীর কইখে চিনে ডাল মায় জানে সন্তানের ব্যথা যারু দরের ওরে লজ্জাবতী গাছটা যেমন ছুঁইতে গেলে মরে সন্তানের লাগিয়া মায়ের সদা আঁখি ধরে ওরে বিদেশে বিপাকে যদি ব্যথা বাড়া যায় পাড়ার লোক না জানিতে আগে জানে মাথার উপরে বৈশা যদি কাক কবুতর ডাকে কুলাতে ধান লইয়া মায়ের সন্তানের সুখ দেখে বলে খাইয়া জানি দারুণ কাক উদর ভরিয়া আমার জাদু আছে ভালো একবার জানা কইয়া তাই সাহয়া আলম থাকতে ঘরে যে না করলো সেবা তার মতো আর কপাল পোড়া এই জগতে কেবা ভক্তি ভরে সন্তান যদি বাবা মায়ের দিকে চায় আল্লাহ বলে ওই সন্তানের হজ হইয়া যায় ভক্তি ভরে সন্তান যদি বাবা মায়ের দিকে চায় আল্লাহ বলে ওই সন্তানের হজ হইয়া যায় কোনদিন পথ দোয়া কবু যদি করে বাবা মা এই কালে ও পরকালে নাই তাহার বোন হারাইলে বোন পাওয়া যায় ভাই হারাইলে ভাই মায়ের মতো দরদি আর খুঁজিয়া না চিরা বলো আর মনে বলো খাইতে ভাতের মতো না রে আর খালা বলো ফুপু বলো মায়ের মতো ওরে চিরা বলো মুড়ি বলো হাতের মতো না খালা বলো ফুপু বলো মায়ের মতো না ওরে এইভাবে যা মানাই ঘর বেগম তার গানের মধ্যে লিখেছে যে নারীর সাথে কিসের পাল্লা আগে ধরো জ্ঞানের দাড়ি মাল্লা নারীর সাথে কোনো পাল্লা চলে না নারী যার এক নাম হচ্ছে খাকি খাকি হচ্ছে মাটি আর এই মাটিটাই হচ্ছে আমার একটু আপনার কাছে জানার থাকবে আপনি বলবেন যে আপনি খুব আজকে পুরুষ পালা গান গাইতেছেন একদম পাটা পুতা সব সমানে ভাঙতেছেন আমার একটু জানার দরকার আপনি কোন আপনি যে বললেন যে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে বাবা আদম এবং এই আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছে আমার একটু জানার দরকার এই মাটিটা কোন জাত যেই মাটি দ্বারা আদম সৃষ্টি করেছে আমার একটু জানার দরকার থাকবে এই মাটিটা কোন জাত এবং শক্ত নরম এক এক জায়গার এক এক মাটি দিয়া আদম সৃষ্টি করছে আমার একটু জানার দরকার ফেরেশতা মণ্ডলীরা যখন আদম বললেন আদম বানাবেন আমার আল্লাহ পাক বললেন চলে যাও তোমরা গিয়ে মাটি নিয়ে আসো কেন আমি আদম বানাইতে চাই একে একে তিনজন ফেরেশতা চলে আসলেন মাটি আনতে পারলেন না কেন মাটি খালি আল্লাহর কসম দেয় মাটি কয় আরে আদম আরে ফেরেশতা আদম বানাবি আমার বুক থেকে আমার সন্তান কাইরা নিয়ে আমার বুক থেকে আমার সন্তান কাইরা নিয়ে যায় আল্লাহ কইছে তো আদম বানাইবো আমি সেই আল্লাহর দোহাই দিলাম আমার গায়ে হাত দিস না জিব্রাইল ইসরাফিল মিকাইল তিনজনই জায়গা খোদা খুব সমস্যা তুমি কইছো মাটি আনতে কেন মাটি দিয়ে আদম বানাইবা কিন্তু মাটি খালি বারবার ঘুরে ঘুরে তোমার পছন্দ এর জন্য ফিরে আসছি অবশেষে গেলেন হচ্ছে আজরাইল আজরাইল যখন পছন্দ দেয় আজরাইল কয় মাটি রাখ তোর তুই আমার খুব একটা পছন্দ দিতাছস তুই যার পছন্দ দিতাছস সে আমাকে হুকুম করেছে মাটি নিয়ে যাওয়ার জন্য
হাকিম নড়ে তাও হুকুম নড়ে না। আমি অবশ্যই মাটি নিয়ে যাব। দলিল পড়ে দেখতে পাই সেই দিন ফেরেশতা মাটি এনেছিল, কিন্তু এক জায়গা থেকে মাটি আনে। আপনার এই যে আদম, আপনার যে গঠন প্রণালী, আপনি যে মাটি থেকে আপনাকে যে তৈরি করেছে, সৃষ্টি করেছে, আমার একটু জানার দরকার আপনার দেহের সর্ব অঙ্গ প্রত্যঙ্গর এক এক দেহের অঙ্গে এক এক জায়গার মাটি দিয়া তৈরি। আমার একটু জানার দরকার, কারণ মানুষ তো একজন এক এক মানুষ তো দেখতে এক এক রকম, তারপরও মানুষের শরীরের মধ্যে একটু দেখবেন একটু ব্যতিক্রম আছে। মুখটা একটু বেশি ফর্সা, হাতটা একটু কম ফর্সা, পায়ের পাতাটা তার চেয়ে একটু কম ফর্সা, এরকম হয় না? আমার একটু জানার দরকার আপনার যে আদমের যে গঠন প্রণালী, সেদিন ফেরেশতা মণ্ডলীরা মাটি এনেছিলেন পৃথিবীর কোন কোন জায়গা থেকে মাটি এনে, কতটুকু মাটি এনে কোন জায়গা দিয়ে আপনার এই দেহটা গঠন করুন। আমার এই পর্যন্ত বলা গাওয়া, এই পর্যন্ত বলা গাওয়া। দাদার লগে যে একজন দেখা করে এলু, কথাটা কইতে চেয়েছিলাম না, এটা ই ধরছে কি জানি ধরছে। তোরে যদি সুন্দর একখান মুখ পাই, সাদর ঘাটের পান কি তার বানাই খাই। এখন বলে একটা সুন্দর মুখের দরকার, এরপরে বলে আবার একটা পানও খাওয়াইব। পান যখন আপনি খান, আবার মাঝে মধ্যে আমার একটু দিয়ে দিলেই তো, এত নতুনের দরকার কি? একখান পান চাইলাম, পানে দিলাম না, তোমার সাথে কিসের প্রীতি। একখান পান চাইলাম, পান দিলাম না, তোমার সাথে, ওই আমার তোমার সাথে কিসের প্রীতি, ওরে আমার তোমার সাথে নাই রে প্রীতি, প্রীতি তোমার সাথে কিসের প্রীতি। ওই একখান পান চাইলাম, পান দিলাম না, তোমার সাথে কিসের প্রীতি। ওরে আমার এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া, ইতি দিলাম কানে রে পাখি, হাতা ছেড়ে উড়িবে আসমানে রে পাখি, হাতা ছেড়ে উড়িবে আসমানে। ও পাখি হাতা ছেড়ে উড়িবে আসমানে রে পাখি, হাতা ছেড়ে উড়িবে আসমানে রে পাখি, হাতা ছেড়ে উড়িবে আসমানে। একটা কিছু একটা হইয়ার যাইব, একটা কিছু হইয়ার যাইব, নারী পুরুষের কানে রে পাখি, হাতা ছেড়ে উড়িবে আসমানে রে পাখি, হাতা ছেড়ে